নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির একটি রেসিপি। চিংড়ির মালাইকারি, চিংড়ির দো পেঁয়াজি, চিংড়ির ঝাল নানা রকমের রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে আজকে যে রেসিপিটা বানাবো খুবই কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। খোসা ছাড়িয়ে ওপরের যে সরু কালো ফিতের মতো অংশটা থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। খোসা ছাড়ানোর পর 250 গ্রাম হয়েছে আর এখানে আমি চাবড়া চিংড়ি দিয়ে রান্নাটা করছি। এবার চলে এলাম মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে কড়াইয়ের চারদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলো আমরা ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো আমরা খুব বেশি ভাজবো না, কিন্তু খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নেব। এবার কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আরো 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে 5টা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরালেই আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করে নেব। পেঁয়াজের কালারটা হালকা যখন চেঞ্জ হবে ঠিক এই স্টেজে আমরা 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমরা আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আদা রসুন দিয়ে কষানোর সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটায় আর হলুদ দিলাম না। সামান্য একটু চিংড়ি মাছের মধ্যে হলুদ মাখিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে আমরা মশলাটা কষাবো। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে আছে। কষানোর মাঝখানেই এখানে নিয়ে নিলাম 3 টেবিল চামচ টক দই নিয়েছি। তাতে সামান্য একটু চিনি দিয়ে দইটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। এই দইটা আমরা মশলা কষানোর সময় ব্যবহার করব। এদিকে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন যে টক দইটা ফেটিয়ে রেখেছি সেই টক দইটা দিয়ে দেবো। সাথে যেই বাটির মধ্যে দইটা ছিল সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার টক দইটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু অনেক সময় টক দই কিন্তু ফেটে যায়। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এই স্টেজে আমরা দিয়ে দেবো সামান্য একটু জায়ফল গুঁড়ো। এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে টক দইয়ের কাঁচা গন্ধটা যায়। টক দইয়ের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো একটু রান্না করে নেব। মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি হালকা উষ্ণ গরম জল। এবার জলটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটায় গ্রেভির জন্য হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলেই বেশি ভালো হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। এখানে আমার লবণ ঠিকঠাকই ছিল। এবার এতে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটা আমরা কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন গ্রেভির ওপরে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে আর গ্রেভিটা গামাখা হয়ে গেছে। রান্নাটা আমাদের হয়েই এসছে। এখন এতে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা বাটা। এখানে আমি বাটা গরম মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। গরম মশলাটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু আমরা মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল দই চিংড়ি। এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে আমরা এটা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। আমি আজকে যেইভাবে দই চিংড়ি রান্না করলাম, একবার এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।